ভারত ফ্রান্স ইঞ্জিন চুক্তি এবং ইউরোপের ড্রোন প্রকল্পে ভারতের ভূমিকা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন অধ্যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত খবর নিয়ে। প্রথম খবরটা ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রোগ্রামের ইঞ্জিন তৈরির জন্য ফ্রান্সিস কোম্পানি স্যাফরনের সাথে বড় চুক্তি নিয়ে। স্যাফরন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী শীঘ্রই ফ্রান্স সফরে যাচ্ছেন এবং সেই সময় এই চুক্তি সম্পন্ন হতে পারে। দ্বিতীয় খবরটা ইতালির কাছ থেকে এসছে। ইতালি এখন চায় ভারতের ড্রোন প্রযুক্তির দক্ষতাকে কাজে লাগিয়ে একটা যৌথ প্রকল্প তৈরি করতে, যেখানে ফ্রান্স, স্পেন এবং জার্মানির মতো দেশও যুক্ত থাকবে। উভয় খবরই ভীষণ আকর্ষণীয়, তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ডিআরডিওর গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট এবং স্যাফরন কোম্পানি একসাথে ভারতের পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের জন্য একটা উন্নত ইঞ্জিন তৈরি করবে। এই ইঞ্জিনের ক্ষমতা হবে 110 কিলোনিউটন এবং এটা সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে তৈরি হবে। এটা ভারতের জন্য বিশেষভাবে ডিজাইন করা হবে এবং এতে ভারতের নিজস্ব বুদ্ধিভিত্তিক সম্পত্তি স্বরূপ অধিকার থাকবে। এই ইঞ্জিন শুধু এমসিএ প্রোগ্রামের জন্য নয়, ভবিষ্যতে অন্যান্য যুদ্ধ বিমানেও ব্যবহার করা যাবে। এটা ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার একটা বড় পদক্ষেপ এবং ভবিষ্যতে ভারতের রপ্তানি সম্ভাবনাও বাড়াবে। ইতালি, ফ্রান্স, স্পেন এবং জার্মানি যৌথভাবে একটা নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে। এটা মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উঠতে সক্ষম হবে এবং নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং লক্ষ্যবস্তু ধ্বংস করার মতো কাজে ব্যবহৃত হবে। এখন ইতালি চায় ভারত এই প্রকল্পে যুক্ত হোক, কারণ ভারতের ক্যাটস ওয়ারিয়ার ড্রোন ইতিমধ্যেই বিশ্বে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পে ভারতের দক্ষতা এবং প্রযুক্তি যুক্ত হলে এটা আরো উন্নত হবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত কি এই প্রকল্পে যোগ দেবে? অবশ্যই জানান কমেন্টে। ওদিকে আরো একটা খবর রয়েছে। এটা মনে হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে তাদের ঋণ ফেরত চাওয়াকে পছন্দ করছে না এবং সেই কারণেই তারা এখন ভারতের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ভারত সরকার এখান থেকে বাংলাদেশকে নিয়ে নির্দয় আচরণ করে চলেছে। অন্যদিকে বাংলাদেশ সরকার এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস একের পর এক ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আপনার মনে থাকবে, যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল তখন ভারত সরকার বাংলাদেশের জন্য প্রচুর অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছিল। ভারত তাদের সরঞ্জাম পাঠাচ্ছিল এবং কিছু সংবাদ মাধ্যমে রিপোর্টে বলা হয়েছিল যে ভারত বাংলাদেশকে নৌবাহিনীর জাহাজ, র্যাডার এবং তেজস যুদ্ধবিমান সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল। এই সবকিছুর জন্য ভারত বাংলাদেশকে $500 মিলিয়ন একটা রেল লাইনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে পাকিস্তানের দিকে ঝুঁকছে এবং ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আরো মজবুত করেছে। খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের একটা উচ্চ পর্যায়ে সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। 2012 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা পাকিস্তান যাত্রা করলেন। এই প্রতিনিধি দলটি লেফটেন্যান্ট জেনারেল SS কামরুল হাসানের নেতৃত্বে ছিল এবং তারা পাকিস্তান সেনা প্রধান এবং পাকিস্তানের চিফ অফ জয়েন্ট স্টাফের সাথে রাওয়ালপিন্ডিতে পৃথক বৈঠক করেছেন। এছাড়াও ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সাথেও কিছু বৈঠক হয়েছে। খবর আসছে যে এই বৈঠকগুলোর সময় বাংলাদেশ পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের কার্যকারিতা এবং সামরিক দক্ষতা সম্পর্কে তথ্য নিয়েছে। এই যুদ্ধবিমানটি পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি। যন্ত্রাংশ চীনে তৈরি হয় এবং কিছু পাকিস্তানে। এই বিমানের খরচ প্রায় $25 থেকে $30 মিলিয়ন। বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল এই যুদ্ধ বিমানের যুদ্ধ ক্ষমতা এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। প্রশ্ন উঠেছে যে পাকিস্তান সেনাবাহিনীর কাছে এই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে কতটা কার্যকর হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও খবর আসছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তান থেকে আরো প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ ভারতকে অবাক করেছে। কিছুদিন আগে জানা গেছিল যে ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। তো
মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারি পাকিস্তান সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে। তা আপনার কি মনে হয়, বাংলাদেশকে নিয়ে ভারত সরকারের নীতি কি সঠিক, নাকি এক্ষেত্রে ভারতের কঠোর হওয়া উচিত? অবশ্যই জানান নিচে কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।